প্রাথমিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি হলের ব্যবস্থা করছি, যেখানে ৭০০ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে আমরা ইনশাআল্লাহ আবাসনের ব্যবস্থা করব। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং সেই সাথে আসন্ন ফাউন্ডেশন থেকে তাদের খাবার দাবার, স্বাস্থ্যসম্মত খাবার দাবার সহ যাবতীয় সবকিছু ব্যবস্থাপনা আসন্ন ফাউন্ডেশন করবে ইনশাআল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে আজকের চুক্তি মোতাবেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থা করবে, স্বাস্থ্যসম্মত খাবার, আবাসন ব্যবস্থা এবং সেই সাথে ১০০ কম্পিউটার বিশিষ্ট ল্যাব থাকবে শিক্ষার্থীদের জন্য, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, তাদের হোমওয়ার্কের জন্য, তাদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য আরো যে সমস্ত বিষয়গুলোর প্রয়োজন হয় সেগুলো আসন্ন ফাউন্ডেশন সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ সরবরাহ করবে। আমরা প্রস্তাবিত হলে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখারও চিন্তা করছি, যাতে করে আমাদের শিক্ষার্থীরা নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের অভিভাবকরা তাদের শিক্ষার্থীদেরকে, তাদের সন্তানদেরকে এখানে রাখতে পারে। প্রাথমিকভাবে আমরা ৭০০ জনের জন্য করলেও আমাদের স্বপ্ন কিন্তু অনেক বড়। আমরা চাই শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা হল সমস্যার সমাধান করতে পারছেন না, এর ওর বাসায় এখানে সেখানে থাকছেন, তাদের অভিভাবকরা অনেক সময় দুশ্চিন্তায় থাকছেন, তাদের জন্য আমরা আসলে ব্যাপকভাবে কাজ করতে চাই। যেহেতু আসন্ন ফাউন্ডেশন একটি চ্যারিটেবল অর্গানাইজেশন, আমাদের আসলে সাধ্য খুবই সীমিত। আমরা আশা করছি যে আমাদের কাজ যখন আমরা শুরু করব, তখন যদি আমরা আমাদের এই ক্ষেত্রে আমাদের সম্মানিত ডোনার বা অন্যান্য যারা সহায়তাকারী সহযোগী আছেন তাদের সহযোগিতা পাই, আমরা ইনশাআল্লাহ এটাকে কয়েক হাজারে উত্তীর্ণ করবো। আমরা ইনশাআল্লাহ আশা করছি আমরা একটা পর্যায়ে খুব শীঘ্রই হয়তো আমরা ৫,০০০ স্টুডেন্টের জন্য ইনশাআল্লাহ ব্যবস্থা করব। আমরা আসন্ন ফাউন্ডেশন সবসময় ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করে। সেই জায়গা থেকে আমরা প্রাথমিকভাবে যদিও ছেলেদের জন্য হল করছি, আমরা ইনশাআল্লাহ অচিরেই শীঘ্রই মেয়েদের জন্য আমরা হলের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কারণ ছেলেদের তুলনায় আমাদের মেয়েদের যে অভিভাবকরা তারা অনেক বেশি দুশ্চিন্তায় থাকেন, তাদের সমস্যাটা আরো প্রখর, কিন্তু তাদের ব্যবস্থাপনাটা তুলনামূলকভাবে এতটা ইজি না, ছেলেদেরটা যতটা ইজি। সেজন্য আমরা একটু সময় নিচ্ছি, কিন্তু আমাদের স্বপ্ন রয়েছে খুব শীঘ্রই আমরা মেয়েদের জন্য আবাসনের ব্যবস্থা করছি। এবং একাডেমিক যোগ্যতার পাশাপাশি তাদের নানাবিধ প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে তাদের স্কিলকে ডেভেলপ করার জন্য, যে কম্পিউটার যেটা থাকছে ১০০ কম্পিউটার বিশিষ্ট ল্যাব, সেখানে আমাদের নিয়মিত কার্যক্রম থাকবে, যে আমাদের শিক্ষার্থীরা যাতে এক্সারসাইজগুলো, হোমওয়ার্কগুলো তারা করতে পারেন, তাদের স্কিলগুলোকে তারা সফট স্কিলকে তারা ডেভেলপ করতে পারে। সেই সাথে প্রথম বছরের মধ্যেই আমাদের টার্গেট যে আমাদের এই হলে যে সমস্ত শিক্ষার্থীরা থাকবে তারা তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইংলিশে তারা যেন IELTS 7+ স্কোর করতে পারে প্রথম বছরে। এর জন্য আলাদা করে আমাদের ব্যবস্থাপনা থাকবে শিক্ষার্থীদের জন্য, যাতে করে তারা সেটা ডেভেলপ করতে পারে। যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীরাই সুযোগ পান, অতএব তাদেরকে যদি আসলে সঠিক নার্সিং করা হয়, আমার বিশ্বাস তারা বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে। এবং সেই সাথে আমরা জানি যে আমাদের দেশের একটা অন্যতম সমস্যা হল দুর্নীতি। আমাদের শিক্ষিত মানুষজন যখন তাদের নিজ নিজ জায়গায় গিয়ে তারা সততার পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে, তখন আসলে আমরা এগিয়ে যেতে পারি না। এগিয়ে যেতে গিয়েও আমরা থেমে যেতে হয়। এই জায়গাটিকে মাথায় রেখে আমরা তাদের মোরাল বা নৈতিক দিকটাকে বিশেষভাবে ফোকাসে রাখতে চাই। আমরা চাই আমাদের এই হলে যারা বসবাস করবেন, আবাসিকে থাকবে আমাদের শিক্ষার্থীরা, তারা যেন নীতিনৈতিক ভাবে বলিয়ান হন, তারা যেন সত্যবাদিতা, সততা এগুলোর ব্যাপারে নিষ্ঠাবান যেন তারা থাকেন, সে ব্যাপারে আমাদের মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা চেষ্টা করব আমাদের এই শিক্ষার্থীদেরকে যারা আমাদের এখানে থাকবেন, তারা যারা আর্থিকভাবে একেবারে দুর্বল থাকবে তাদেরকে শতভাগ স্কলারশিপ দেওয়ার, আর যদি কেউ সচ্ছল পরিবারে কেউ বলেন যে আমি আসন্ন ফাউন্ডেশনের ফিনান্সিয়াল সহযোগিতা আমার দরকার নেই, তাহলে তিনি তার খরচ দিয়ে দিকে থাকতে পারেন, সেই সুযোগও থাকবে ইনশাআল্লাহ। অর্থাৎ এটা যেন না হয় যে এখানে শুধুমাত্র দুস্থ, অসহায় বা গরিব পরিবারের ছেলেরাই থাকবে, সচ্ছল পরিবারের ছেলেরাও থাকবে। আমরা এটাকে আসলে এমনভাবে গড়ে তুলতে চাই এটা সবার জন্য, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলের জন্য, এমনকি ছেলে, মেয়ে, নারী, পুরুষ সকলের জন্য আমরা করতে চাই ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমাদের এখানে আমরা চেষ্টা করব যে হলের ভিতরে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড যেন না হয়, চুক্তি মোতাবেক আমরা সেই চেষ্টা রাখবো। হলকে শান্ত এবং সুশৃঙ্খল করবার জন্য এটাকে রাজনীতির ঊর্ধ্বে আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হলের ভেতরে তারা তাদের পড়াশোনা, তাদের স্কিল ডেভেলপমেন্ট, তাদের মোরাল দিকগুলো, সেগুলোকে তারা ফোকাসে রাখবে এবং সেগুলো দেখে তারা সামনে নিয়ে যাবে।
তো আসন্না ফাউন্ডেশন স্বপ্ন দেখে যে ইনশাআল্লাহ জগন্নাথ ইউনিভার্সিটির যে দীর্ঘদিনের হল সমস্যা রয়েছে সেটি আমরা প্রাথমিকভাবে 700 স্টুডেন্টের জন্য শুরু করলেও এটিকে আমরা কয়েক হাজার উন্নতি করতে চাই এবং শুধুমাত্র জগন্নাথই নয়, ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির যে সমস্ত শিক্ষার্থীরা হল সমস্যায় আছেন তাদের হল সমস্যার সমাধান করবার জন্য আমরা উদ্যোগ নিতে চাচ্ছি। এবং আমি যেটি আগে বলেছি যে শুধুমাত্র আবাসন ব্যবস্থাই নয়, তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আসন্ন ফাউন্ডেশন করবে ইনশাআল্লাহ। এবং এটি আর স্বপ্ন থাকছে না, আমরা আশা করছি আগামী এপ্রিল থেকেই পুরোদমে আমাদের এই কার্যক্রম আমরা শুরু করতে